অ্যাডভান্স টাকা দিয়েছে নাকি সেরকমই কাজ সব অ্যাডভান্স দিয়া আপনি 3টা চেয়ার রাখবেন। হ্যালো, শুধু দর্শক মন্ডলী, অনেক দূর দূরান্ত থেকে আগত ভাইরা আমার, আগামীকাল আমরা যেখানে বই ছাড়ছিলাম তো ইনশাল্লাহ আমরা ওখানে বই শুরু করবো, তবে কেউ ঝাঁকি দিয়ে না। হ্যালো হ্যালো বেশি কথা। হ্যালো 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 হ্যালো
দর্শক ভগবান আমার স্বামী গিয়েছে সে দক্ষিণেশ্বরে বাণিজ করতে জানি না ভগবান সে কেমন আছে কি করছে তুমি তার প্রতি সহায় থেকো ভগবান তুমি তার প্রতি সহায় থেকো আমার রাম সিং গিয়েছে সে কলা বাগান পাহারা দিতে জানি না ভগবান সে এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন এই তো রানীমা তার রাজপ্রাসাদে বসে বসে বলছে রানী ওই তো বলছে সে গেছি সে কোনো বাগানে এ পর্যন্ত ফিরে আসছে না কেন ও 33 কোটি দেবতা আমি তো তার সাথে কথা দিয়েছি ওই পালা বাগান থেকে চোখ ধরে দিব রানীমা বাবা রাম সিং স্বামী তোমার এই দুর্দশা কেমন করে হলো স্বামী সরেকা আমি কেমন করে বলবো বাবা রাম সিং আমার সরেকা কি তুমি কাকে ধরে নিয়ে এসেছো বাবা কেন মাথা তুমি তো বলেছ তোমার ওই কলা বাগান থেকে কলা চুরি হয়ে যায় তাই আমি তো চোরা ধরে এসে মাথা বাবা তুমি কিসে কলাচড়া ধরার সময় তুমি কি একটু ভালো করে দেখোনি না মাথা তবে একটু ভালো করে দেখো বাবা মাথা তোমাকে আমি শত শতবার প্রণাম করি মাথা আমি জানি না ওগো মাথা সে যে আমার ওগো বাবা তোমাদের কোনো দোষ নেই বাবা আমার ভাগ্যে যা লেখা ছিল বাস্তব তাই হয়ে গেছে রামসি বাবা রামসি তাই হয়ে গেছে আসতে পারো বাবা স্বামী ওগো মাথা তুমি আমাকে ক্ষমা করো মাথা আমি ভুল করে আমি চিনতে পারিনি তাই আমার মনিকে আমি বিভিন্ন রোগ হয়ে আঘাত করেছি ওগো মাথা তুমি আমাকে ক্ষমা করো ঠিক আছে বাবা তুমি এখন এসো স্বামী আমার সেই ছয় পুত্র আর সেই মাল্লা মাঝি কোথায় বিদায় মাথা বিদায় মনি বিদায় হাই ভগবান আমি আমার ওই ছয় পুত্রের কথা আমি কেমন করে বলবো ভগবান বলো স্বামী এভাবে চুপ করে থেকো না আমার সেই ছয় পুত্র আর সেই মাল্লা মাঝি কোথায় তুমি এই কথা শুনলি তুমি কি তুমি কি তুমি কি ধৈর্য ধরতে পারবে না সনিকা সনিকা এমন কি হয়েছে স্বামী যে আমি শুনলে সহ্য করতে পারবো না হায় ভগবান আমি কেমন করে বলবো আমার ওই ছয় পুত্রর কথা এই পৃথিবীর বুকে যে সন্তান হারা হয়েছে যে মা সন্তানের কোল হারা হয়েছে সে বোঝে এই সন্তানের কত স্বামী বলো স্বামী সনেকা তুমি কি শুনবে সনেকা হ্যাঁ স্বামী আমি শুনবো তাহলে শোনো সনেকা কোথা থেকে যেন একটি বৈশাখী ঝড় এসে আমার ছয়টি পুত্র এবং মাঝিগণ সহ সে কোথায় হায় ভগবান এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন ভগবান আমার মৃত্যু হলো না কেন? স্বামী এই পৃথিবীর বুকে যে বাপ সন্তান হারিয়েছে এই পৃথিবীর বুকে যে বাপ সংসার সন্তান হারা হয়েছে সে বোঝে এই সন্তানের কত কত
যন্ত্রণা। স্বামী, যে সন্তানদেরকে 10 মাস 10 দিন আর শোনে গর্ভে ধারণ করেছি আমি বুঝি শোনে তাদের ছেড়ে আমি কেমন করে থাকবো স্বামী? কোথায় গেল রে আরে ও আমার ছাই পুরে আজি হতে আমার মা বলবে কে? স্বামী, শোনে না, স্বামী, আমি কাকে নিয়ে থাকবো স্বামী? তবে শুনে এই পৃথিবীর বুকে তুমি যদি শান্ত না হও তাহলে আমি আমি বাঁচবো শোনে না। তাই তোমার কাছে বলছি শোনে না। আজি হতে আরে ও শ্মশান হলো রে আরে ও স্বামী, আমি কাকে নিয়ে থাকবো স্বামী? আমিও তাই ভাবি। তোমাদের উপরে স্বামী, আমি কোথায় গেলে মা ডাক শুনতে পাবো স্বামী? শোনে না। তুমি একটু বলে দাও। আমরা পৃথিবীর বুকে বাবা বাবা ডাকছি সে বঞ্চিত শোনে না। স্বামী, আর শোনে আমি যে মা, শোনে না। একটি মায়ের বুঝি একটি সন্তান হারানোর যন্ত্রণা। শোনে না। ও কি কান দেশানে পাগল সকল খাটে
স্বর্গওয়ালে এই পৃথিবীর বুকে তুমি যদি অস্থির হয়ে যাবে তাহলে তাহলে যে আমি কি স্বামী হ্যাঁ সরেকা আজ হইতে আমাদের এই চম্পক নগর শ্মশান হয়ে গেল স্বামী। আমি কাকে থেকেই মা ডাক শুনবো স্বামী। সরেকা তোমার চেতি আমার বেদনা কম সরেকা স্বামী এই পৃথিবীর বুকে আমাকে বাবা বাবা ডাক আমি যে বঞ্চিত হলাম সরেকা স্বামী আর সরেকা আমাদের কপালে যা লেখা ছিল ঠিক তাই হয়েছে। তাই বলছি ভালো একটি জ্যোতিষী দেখে আমার গোনা পড়া করে দেখুন স্বামী, আমার গর্ভে কোনো সন্তানাদি আছে কিনা। আমি মনে মনে কল্পনা করেছি সরেকা আমি এক এক করে ছয়টি পুত্র হারাইছি আমি সে ওই কালিধর সাগরে। আবার তোমার গর্বে সন্তান আছে কিনা আমি ভালো জ্যোতিষ থেকে ঘোরাফেরা করে দেখবো তোমার ঘরে গর্বে কোনো সন্তানাদি আছে কিনা সরেকা। ঠিক আছে স্বামী তুমি তাই করো। চলে যাও সরেকা আমি কি বলছি স্বামী, আমি কি ব্যবস্থা করতে পারি সরেকা আমি তাই করছি। আমি কি ব্যবস্থা আর কত পরীক্ষায় ফেলবে ভগবান তুমি দাও তুমি বলে দাও আমাকে আর কত পরীক্ষায় ফেলবে। আবার সনেকা বলে গেল ভালো একটি জ্যোতিষ দেখি হে ঘোরাফেরা করতি ওই হে নগরবাসী গো বলে এখানে কোনো ভালো জ্যোতিষ পাওয়া যায় যা তার নাম যথেষ্ট জ্যোতিষের বাবু হ্যাঁ ডাকলে আসবি অবশ্যই কোথায় হেই জ্যোতিষের কমল এলাম হরি আইলো রে জ্যোতিষার রে জ্যোতিষার সদাগর আমাকে স্মরণ রয়েছে সদাগর বাসায় হ্যাঁ জ্যোতিষী কমল আমি তোমাকে স্মরণ করেছি হ্যাঁ। তোমাকে কি ঘোরাফেরা করে দিতে হবে। গণভরা করবো তার জন্য জ্যোতিষী কমল এই ঘোরাফেরা করে দিতে হবে আমার ওই স্ত্রীর গর্ভে ওই কোনো সন্তান আছে কিনা সে ঘোরাফেরা করে দিতে হবে তোমাকে। তাহলে দিতে হবে বলো বলো কমল যেমন হবেন কুত্তার গো লালি লালি আরে বাকাই খেতে হবে ওই ডালি নারায়ণ নারায়ণ
গোনাপড়া করে দেখো আমার ওই শ্রীগবি ওই কোনো সন্তানাদি আছে কিনা। বেশ তাই দেখছি আর পেয়েছি পেয়েছি কি পেয়েছো বামন? একেবারে পেয়ে গেছি আর একটি যে ফর্মুলা খেতে হয় আর কি ফর্মুলা খেতে হবে বামন? যেমন ধরে বলো 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 বামন। দলি লালি আলি বাকি খেতে হবে ওই দলি ডালি এই কি বামন? এসব কি ওই মাছের খাদ্য বামন? ওই তুমি ভালো করে ওই গোনাপড়া করে দেখো আমার ওই শ্রীগবি ওই কোনো সন্তানাদি আছে কিনা। বেশ একটু অফ্রেশ করে দাঁড়া নাতি রে নাতি ও শালা রে। আরে আসল খাতা নিয়া খাতা আরে খাতা খাতা কি শালা তো কানে কম শোনে আরে খাতা খাতা ও নানি ওই পারাত নাই গো আরে শালা তো কানে কম শুনলে কি হয় আরে শালা পুতি 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 আরে পুটকি না পুতি পুতি ও খাতা হ্যাঁ ও ওই কিবা লেখা তুই ওটা ভাই হ্যাঁ তুমি তো আমার কাছে কবু আর দেখি রে হ্যাঁ তেরে সঙ্গে তো করতে কি নেই কারণ আবহাওয়া মানে টাকা বেশি বেশি করা আবহাওয়া দৌড়ো হ্যাঁ ঠিক আছে তারা করে আর পেয়েছি পেয়েছি কি পেয়েছো বামন? একবার পেয়ে গেছে একেবারে পেয়ে গেছি কি পেয়েছো বামন? তোমার ছেলের নাম হবে ধরুন গপরা এই কি বামন? আমার ছেলের নাম হবে গবরা। ওই তুমি ওই ভালো করে গোনাপড়া করে দেখো আমার ওই ছেলের নাম কি বামন? নাতি পুতি উঠা এটা ধরা আর পেয়েছে পেয়েছি কি পেয়েছো বামন? একবার পেয়ে গেছি বলো তোমার স্ত্রী গর্ভে একটি পুত্র সন্তান হবে কিন্তু কিন্তু কি বামন? নাতি ও খাতা আছে আছে উল্টা আর পেয়েছি পেয়েছি কি পেয়েছো বামন? 400 টাকা কিন্তু পেয়েছি তোমার ছেলে আছে কিন্তু কিন্তু কি বামন? আমি তো নাম রাখতে পারবো না ঠিক আছে বামন হ্যাঁ আবার ওই স্ত্রীর গর্ভে সন্তান হবে এরাই বিশাল খুশি। হ্যাঁ নাতি আমি তাই তোমাকে হ্যাঁ এই লক্ষ টাকার হার হ্যাঁ তোমাকে আমি দান করছি। হ্যাঁ দেখো বামন নাতি বহু রত্ন দিয়েছে কি দিয়েছে একবারে তার কণ্ঠ হয় বামন তাহলে 400 টাকা আমরা এখন আসি বামন না রে তুমি তো যাবি তার আগে আমি যাব কিন্তু এই গ্রামের নাম যেন কি? ওই গ্রামের নাম কাঞ্চন। কাঞ্চন কুমার এই কাঞ্চন
হ্যাঁ চোর ডাকাতি এবং সন্ধ্যা পান্ডা হ্যাঁ আমদানি বেশি। হ্যাঁ তাই তোমাকে আমি বলছি তুমি সাবধানে যেও। বেশ এসো। তবে হ্যাঁ একটি ঘোড়া ডাকাত রয়েছে, হ্যাঁ তোমাকে যদি সুযোগ পায় মানে তোমাকেও যে ছাড়বে না। মানে তার নাম কি খোড়া টাকা? আমি এখন আসি বাবা, আমি এখন আসি। মানে কালকে আলুর ভাজা ডাল খেয়ে তোমার শক্তি বাড়িছে নাকি? যাই হোক নাকি শোন, এই যে গলার কণ্ঠহার দিয়েছে, আমার শরীর দুর্বল, আমি আগে পালাই। আগে পালাবো কারণ থোড়া টাকা তো এই গণেশপুরি ইউনিয়নে চোর ডাকাতের রামনাম বেশি। আমার শরীর দুর্বল, আমি একটু পালাই। পালাবো কেন? দুইজনে একসাথে যাবো। সরে তুই আগে যা। আমি আগে আগে যাবো কারণ আমার শরীর দুর্বল। ব্রাহ্মণ আমি ক্ষুধার্ত ব্যক্তি বাবা, আমাকে কিছু খেতে দাও। তোমার যদি ক্ষুধার্ত অতিরিক্ত হয়ে থাকে তাহলে সুরথের বড় ভাই এমপির বাড়ির দিকে নেবে না? এমপির বাইক গেলে পাবো আগে কাছে। হ্যাঁ ব্রাহ্মণ আমি প্রত্যেকটা দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে কোথাও এক মুঠ অন্ন পাইনি, তাই তোমার কাছে আমি এসেছি এক মুঠ অন্নের জন্য বাবা। তোমাকে আমি বারবার অনুরোধ করে বলছি তুমি আমাকে এক মুঠ অন্ন দাও বাবা। নাকি রে কি রে? মানে সেটা করবে, সেটা করবে ওই হাওয়া হাওয়া হাওয়ার গাড়ি, কার বাড়ি? হাওয়ার গাড়ি। মানে হাওয়া হয় হাওয়া হাওয়া ও হাওয়া না রে। হ্যাঁ আমি ক্ষুধার্ত ব্যক্তি বাবা, হ্যাঁ। আমাকে এক মুঠ অন্ন দাও। হ্যাঁ। আমি 7 দিন অনাহারে আছি, হ্যাঁ তাই তোমার কাছে আমি জোড় হাত করে বলছি তুমি আমাকে এক মুঠ ভিক্ষা দাও বাবা। এই বামুন কোনদিন ভিক্ষা দিবে না? আপনি ভিক্ষা দাও ভিক্ষা দাও তাই যাবো কি একতলা আমি তো যাবো তাড়াতাড়ি। আমি ফকির না ব্রাহ্মণ, কেউ যে দেখো হ্যাঁ আমি ঘোড়া ডাকা। গলা পড়া করে অনেক অনেক বাবা অনেক টাকা মূল্যের হার তোমায় দান করেছে। এই হারটা আমার প্রয়োজন, আমি জানতে পেরে ছুটে গেল না। আমার বিশেষ প্রয়োজন, না ওই 1,00,000 টাকার হার পেলে আমি হব এই হারটার বাদশাহ। তাই জলদি করে দাও এই হারটা, নইলে তোমাকে আমি বাঁচতে দেব না। এই তরবারি দিয়ে তোমার ওই মুন্ডু কেটে আমি ওই ত্রিকাল ওই খেলা চালা করে আমার দিয়া ব্রাহ্মণ দাও, দাও বলছি ব্রাহ্মণ, কাটুয়া দাও জলদি দাও। আইলা হ্যাঁ হ্যাঁ আমার নামও জানলে বাবুদের নাতি টাকা বদলে সাত দিয়েছি। হারের পরিবর্তে তুমি আমাকে কাগজ দিয়েছ, তাই তোমাদের আমি রেহাই দেব না। কেবল এই তরবারি আর বক্সে বসিয়ে দিই, আমি ওই 1,00,000 টাকার হার আমি উদ্ধার। ও ঘোড়া দাদা বলছি ও ঘোড়া দাদা টাকার হার তুমি ও বাবা
এই বেঙ্গলের বাচ্চা ও দাদা ব্যাপার কি আগেছে রে দাদা হ্যাঁ? তুমি কি করছো এখানে? মানে আমার জীবন তো শেষ ইয়া ওরে চল দাদা তোহে বাড়ি চল ওরে হন্ডা দিব পানকে ছড়িয়া ঘোড়ার সই বলো তোমার বাসায় নিয়ে যাবা? হ্যাঁ যাবো যাবো না কেন? তো চলো তোমার বাসায় চলো। আচ্ছা চল বাসা সই ওগো সই আমি যে বড় বিপদে পড়েছি গো সই। কি এমন বিপদে পড়েছে সই? ওগো সই সেই 400 টাকার হস্তে থেকে এক মুঠো পুজো যে আমি আদায় করতে পারছি না সই, তার কি উপায় আছে সই? উপায়
আছে একটা। কি উপায় আছে সই? তুমি যাবে সেই ইন্দ্ররাজের কাছে, ইন্দ্ররাজের কাছে দুটা বর নেবে, একটা দিবে বাসুকেনের ঘরে, একটা দিবে চন্দ্র ওগো সই, তুমি তো চরম বুদ্ধি দিয়েছো। এটাই করতে হবে আমাকে, তাই না সই? হ্যাঁ তাই করতে হবে সই। তাহলে আমি পুজো পাবো সই? হ্যাঁ অবশ্যই পাবে। ঠিক আছে সই, এখন আমি আসি সই। আচ্ছা সই। যাই বাবা, আমার সংসারে অনেক কাজ। আমি এখন যাই। হাই ভগবান, আমার কপালে কি এত দুঃখ লিখেছিল আমি তো জানি না ভগবান। হ্যাঁ কে করতে করতে আমার ঘরে 6টি কন্যা জন্ম নিয়েছে। আমার ঘরে কি একটি পুত্র সন্তান দিতে পারে না ভগবান? এত কষ্ট, এত দুঃখ, এত লাঞ্ছনা আমি আর কত সহ্য করবো ভগবান? তুমি আমার প্রতি সহায় থেকো। ভগবান পাঠিয়েছে এই পৃথিবীতে শুধু একটি আশা, এই জীব ধরনের আমাকে ভগবান ক্ষমতা দিয়েছে জীব নেওয়ার জন্য। আমি এই রাজ্যের রাজা হিসাবে পরিচিত। আমার কথায় লোকজন উপবাস করবে, যে আমার কথা অমান্য করবে তাকে আমি পুড়িয়ে পুড়িয়ে ছাড়ব। ইন্দ্ররাজ, তুমি ইন্দ্ররাজ, তুমি কি ভক্তলোকে আছো? তুমি আমার নাম ধরে যাচ্ছ? আমাকে তুমি চিনতে পারছো না? ও, আমি যে বড় অভাগী গো ইন্দ্ররাজ। তুমি তাহলে পদ্মা? হ্যাঁ, পদ্মা, তোমার কি হয়েছে? কেন তুমি আমার কাছে এসেছো? ইন্দ্ররাজ, তোমার কাছে আমার শত শত কোটি প্রণাম। আমি যে বড় বিপদে পড়েছি ইন্দ্ররাজ। সেই চার ছদরের হস্ত থেকে এক মুষ্ট পুজো আমি আদায় করতে পারিনি গো ইন্দ্ররাজ। এখন আমি কি করব? ইন্দ্ররাজ, আমার কাছে এমন কি তুমি চাও? ওগো ইন্দ্ররাজ, তোমার
কিছু চা নেই, খালি 2টি জীব আমার লাগবে ইন্দ্ররাজ। জীব জীব দিয়ে তুমি কি করবে? ওগো ইন্দ্ররাজ, সেই জীব নিয়ে আমি সে দিব একটা, সে দিব বাসুবাইনার ঘরে, আর একটা দিব সে 4 শতকের হস্তি। তাহলে যে আমার পূজা আমি পাবো ইন্দ্ররাজ। তাহলে আমার একটি শর্ত রয়েছে। এমন কি সত্য? আমার কাজ উদ্ধার হলে আমাকে ওই 2টি জীব ফেরত দিয়ে যাবে। আর শোনো, আমি 2টা জীবকে নৃত্য কি দিতে বলবো। এই নৃত্য কি যদি তুমি থামাতে পারো তাহলে আমি তোমাকে জীব ধারণ করবো। ঠিক আছে ইন্দ্ররাজ, আমি তাই করব। তোমার চরণে আমার 1000 কোটি প্রণাম। আসতে পারো পদ্মা দেবী। কোথায় উষা নর্তকী? নমস্কার ঋতুরাজ। আমার কথা শোনো। কি কথা শুনবো? আমি তোমাকে নৃত্য দিতে বলবো। হ্যাঁ আমি যতক্ষণ পর্যন্ত হ্যাঁ তোমাদের ওই নাচ গান বন্ধ করতে না বলবো হ্যাঁ ততক্ষণ পর্যন্ত তোমরা নাচ গান বন্ধ করতে পারবে না। যদি নাচ গান বন্ধ করো হ্যাঁ। তাহলে তোমাদের আমি অভিশাপ দেব। ঠিক আছে, আমরা নাচ গান করবো। আমরা কথা তোমরা নাচো, হ্যাঁ। গাও, আমার আনন্দে মন ভরিয়ে দাও। হ্যাঁ 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 তোমরা নাচ গান বন্ধ করলে কেন? তোমাকে আমি অভিশাপ করলাম, তোরা মৃত্যু হয়ে যা। কোথায় পড়তা? এই নাও 2টা জীব। তোমার কার্য সিদ্ধি হয়ে গেলে এই 2টা জীব আমাকে ফেরত দিয়ে যাবে। ঠিক আছে, আমি তাই করছি। ঠিক আছে পদ্মা, এবার আমি আসছি। এবার দেখবো চন্ডু, তুমি আমার হাত থেকে তুমি কোথায় পালাও। তোমার হস্তে থেকে একমুষ্ট পুজো হলি আমার বিয়ের বর মিলবি। শুধু তাই নয়, আমাকে যে বর্তলকে পূজাও দিবি। এবার দেখবো চন্ডু, আমার কাজের জন্য তুমি রেডি হয়ে যাও। হায় ভগবান, এক এক করতে করতে 6টি পুত্র চলে গেল আমার সেই জবের ঘরে। হে ভগবান, তুমি কি পারো না আমার গর্ভে একটি পুত্র সন্তান দিতে? মাছ নিবে গো? মাছ আমার কাছে আছে, শোলের মাছ, পাঙ্গাস মাছ, মাগুর মাছ। মাছ নিবে গো? মাছ কে গো? মাছ আনবে? ওগো, মাছ নিবে
সই তোমার কাছে কি কি মাছ আছে? আমার কাছে শোল মাছ আছে, বোয়াল মাছ আছে, পাঙ্গাস মাছ আছে, আরো অনেক মাছ আছে সই। তবে দেখাও দেখি। দেখবে সই? তাহলে এখানে এসো। বেশ ভালো মাছ আছে তো। তবু সই তোমার মনটা এত মলিন কেন সই? সে কথা কি তুমি শুনবে? কি কথা সই? তবে শোনো সই, আমার এক এক করতে করতে ছয়টি পুত্র সেই কালিদাস সাগরে জলে ডুবে মারা গিয়েছে। ভগবান কি পারে না আমার গর্ভে একটি পুত্র সন্তান দিতে? অবশ্যই হোমা, আমি তো শুধু মাছ বেছি না, তার সঙ্গে আমি ওষুধও বেশি ছুই। কিসের ওষুধ সই? ছাঘার ওষুধ বেশি ছুই। তো আমাকে একটু দেবে? অবশ্যই। তবে একটি কথা, কি কথা? আমি দিতে পারি তোমাকে এই ওষুধ দিব। তুমি ভিজা বস্ত্রই পাতা দিয়ে পিসি ওই ওষুধ যদি ভক্ষণ করো তাহলে তোমার গর্ভে একটি সন্তান হবে সই। ঠিক আছে সই, আমি তাই করবো। তবে না সই, আমার কথা যেন মনে থাকে। তবে সই, তাহলে তুমি থাকো, আমার ভাত আর ফুট কিছুই নেই, আমাকে যে মাছ আসতে হবে সই। আমি এখন আসি। এবার দেখো চন্দ্র, আমার থেকে তুমি কোথাও পালাও। ওই চাচা দাদা, আমার হাত থেকে তুমি কখনোই পালিয়ে যেতে পারবে না, কখনো পালিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। হে ভগবান, তুমি কি পারো না আমার ঘরে একটি পুত্র সন্তান দিতে? আমি আর কত ঝামেলা সহ্য করব? ছয়টি মেয়ে আমার ঘরে বিধবা হয়ে পড়ে আছে, একটি পুত্র সন্তান দিলে আমার কপালটা অনেক সুখী হতো। ভগবান, মাছ দিবে গো মা? এই, কোথায় মা চালি? আমার কাছে মাছ আছে, সিলভর মাছ। তাই নাকি? না মা, তাই নাকি? আরো অনেক মাছ, আরো কি কি মাছ আছে তোমার কাছে? অনেক 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 রকমের মাছ আছে। ওগো মাছ আলি, হ্যাঁ বলো। এদিকে একটু এসো না। মাছ দেখি? হ্যাঁ অবশ্যই তোমার কাছ থেকে মাছ নেবো আমি। তাই নাকি? হ্যাঁ তোমার কাছ থেকে আমি মাছ নেব। ঠিক আছে, ঠিক আছে। বান্ধবী তুমি একটু বসো। সই, আমার মাছগুলো দেখো পছন্দ হয়েছে নাকি? মাছটি আমার পছন্দ হয়েছে, কিন্তু মনটা আমার আর মানে না সই। অবশ্যই বলো সবই তো দেখছি, তোমার রাজপ্রাসাদ আছি, অনেক ধন দৌলত আছে, তোমার মনে এত কষ্ট কেন সই? আমার মনে অনেক কষ্ট আছে সই, সে কথা তুমি কি শুনবে? কি কথা সই? অনেক কষ্টের কথা সই। এক এক করতে করতে আমার ঘরে ছয়টি মেয়ে বিধবা হয়ে বসে আছি। ভগবান কি পারি না আমার ঘরে একটি পুত্র সন্তান দিতে? হোমা, অবশ্যই আমি শুধু মাছ বেছি না, তার সাথে আমি ওষুধও ভক্ষণ করা। তাই নাকি সই? হ্যাঁ সই। তবে সই, হ্যাঁ বলো, এমন একটি ওষুধ দিতে পারবে না যে আমার গর্ভে একটু পুত্র সন্তান আসে? অবশ্যই বলে সই তো দিতে পারবো। আর আমি তো উচিলা সামান্য, আমি তো আর ভগবান নয়, আমি যে তোমার পেটে দিবে কি দিবে না আমি বলতে পারবো না সই। তাহলে আমি ওষুধ দিতে পারি সই। তাহলে সই তুমি মাছটা ধুয়ে আমাকে তাড়াতাড়ি ওষুধটা দাও সই। ওষুধ সই? অবশ্যই দেবো সই। ওষুধ দেওয়ার আগে একটি শর্ত আছে সই। এমন কি শর্ত সই? সে তোমাকে চান ধান করি, ভিজা কাপড়ি পাটাতে পিসি ওই ওষুধ তোমাকে ভক্ষণ করতে হবে সই। তুমি যত আমাকে শর্ত দাও আমি সব শর্ত পালন করবো সই। তাও আমার ঘরে যেন একটি আর আমার গর্ভে যেন একটি পুত্র সন্তান আসে সই। অবশ্যই বলে সবই না ওই ওষুধ। আমি একটা কথা বলি, বলে মাছ বেশি খাই, আমি বিধবা মানুষ তাই না সই? অবশ্যই সই। অবশ্যই বলে সে মাছ বেচতে যেতে হবে অন্য জায়গায়, তুমি থাকো সই। তবে একটি কথা। কি কথা? আমার গর্ভে যদি একটি পুত্র সন্তান আসে তাহলে আমার বাসায় এসে অনেক কিছু তোমাকে দেবো, তুমি নিয়ে যেও সই। ঠিক আছে সই? ঠিক আছে সই। ভাইয়ের জন্য
এবার দেখবো চন্দ্র, আমাকে পুজো না দিয়ে তুমি কোথায় যাও? আমি তো বলেছি এক মাস পুজো হলে আমার বিয়ে বর মিলবি। শুধু তাই নয়, আমাকে যে মতলকে পূজাও দিবি। পূজার জন্য আমি সব কিছু করতে পারি। আমি দেবী তোলাম করে হলো হায় ভগবান, আবার 10 দিন গত হয়ে গেল। আমি সেই ওই রাজপ্রাসাদের আমি খবর পেলাম না। ভগবান, তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। হ্যালো সখী রে সখী, তবে একটি কথা, আমরা এখানে কিসের জন্য এসেছি? খুশি সংবাদ দিতে সখী। তাই না? হ্যাঁ, তাহলে ঠিক আছে। সখীগণ, তোমাদের খবর শুনি আমি এই 1,00,000 টাকার হার তোমাকে দান করব।
করো। আমি এখন আসছি, ঠিক আছে। আমি এখন আসছি। ওরে কালা কাটিলা তো ওরে আমার খরাইও না কালা তোর কাটিলা তো আর খরাইও না কালা তোর কাটিলা তো
মহাশিনী সরকার কত টাকা দিতে রে ভাই বাজিয়ে আলাদা যে বাজানো বাজাচ্ছিল এই বাজানার তালে তালে এটাই বাড়ির স্কুল নাকি তো যাই হোক যদিও কমিটি ভাই এবং যারা গাড়ি আসছেন বুলবুল ভাই এক মিনিট বুলবুল জেনারেটরের অবস্থা ভালো নাই পানি নিয়ে আসো পানি পানি এই জল তো যাই হোক আমি তো স্কুলে চলে আসলাম 12:36-37 এই কলেজ ইউনিয়নে এই স্কুলে বেল দিই আসে নাকি ওই টিক 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 বাবা ইয়ান লাগবে এটা আরে না সাহেবের কাছে ফোন করো এই না হ্যালো তো সাউর আইডিয়া আইডিয়া এই ছেলে স্যার কোথায় কে স্যার কোথায় স্যার আমি তোকে থাক তাই নাকি ভাই। স্যার কি হয়েছে ভাই ওরে সারা সে কথা শুনিস না সব এদিকে যাই আচ্ছা এখান থেকে হবে বলো ও কথা লাই হাতে তো বাড়ি সুতির হাট তাই না হ্যাঁ সতীর হাট ওই হতির হাট থেকে সতীর হাট সতীর হাট হ্যালো থাকে অন্বেষপুর গণেশপুর। এখন আসতে এখন 7:30 দেখা হ্যাঁ তা- এই ছেলে আই তোমার ঠোঁটে কি দিয়েছো গো এই লিপস্টিক লিপস্টিক আয়। না লিপস্টিক লিপস্টিক তোমার ঠোঁট কালো ওই জন্য ওই জন্য তুমি লিপস্টিক দিয়েছো Oh my শোনো God. হ্যাঁ বলো তাই অনিল তাহলে দুইজন একসাথে যাওয়া হোক হ্যাঁ তারপর এখন বললাম সাজাবেন কাটতোরা কত উন্ডাত্তরা এই ছেলে ও হোন্ডা ও উন্ডা এখন যাতে লাগা ওই নীলকুটি আসে নীলকুঠি নীলকুটি উন্ডা সিট পাঠান চিটপটা হ্যাঁ। স্যার কি হলো এখন এই সিট পাঠাকে আমি 2 হাত এই ছেলে এই স্যার কিভাবে চিট করা হয়েছে একটু দেখিয়ে দাও তো ও সাথী হচ্ছিল হ্যাঁ। এইটাকেই হবে এইভাবে এইভাবে চিট করা হয়ে গেছে স্যার হায় হায় ও মাই গড তারপর কি হলো আর করতে শেষ শেষ ফ্যাশে আমি তো তাহলে আমি কি করবো কত তুই আমার বাসা পুরো এদিকে প্রসাদপুর এদিকে ও ভর্তি করাতে এখন করতে স্কুল আমার তো এই যে অবস্থা হ্যাঁ বুঝা পারবি আমার বদলে এখনকার ছাত্র শিখাবো আমি আজকের থেকে তোদের মা তাই নাকি হ্যাঁ। আরে অনিল ভাই ও, আমাদের খুচরা কোথায় রে ওই সারা কোনায় দিন পারছে আচ্ছা ডাক দেখি এ খুঁজটা খুঁজটা রে পাগল যাবো পাগল হবো তাই নাকি শোনো আমি তোমার জন্য আছি ভাজা খায় ভাই খুচরা হ্যাঁ তাই না ঠিক আছে আগে স্কুলে বিদ্যুৎ রাখো হ্যাঁ কি ভাই খুচরা কি? আজ নাকি আমাদের স্যার মারা গিয়েছি হ্যাঁ গিয়েছে এখন থেকে পড়ালেখা তোমাদের হ্যাঁ আর আসতে দেরি হলো। আসলে সারা বাঁচোয়া মানে লাইন পড়া জানে না আর পাগল যাব পাগল হব
এটি মুরগি কোন আছে নাকি মুরগি কোন ভাই শোন কি তোরা খুলে ফেলেনি এই কাপড় ঠিক কর কোনটি নিজ দেখি টাকা দেখি এই খারা দেখি খারা এই খারা না ওরা খুলবে না ওই কাপড় খোল এই কাপড় খোল দাদা ও ওটা লাগা লাগামো হ্যাঁ লাগা কোনটা রে ওয়ান্ডা লাগা ওয়ান্ডা লাগা রে সেটা করে পড়া আর পাগল হব পাগল তাড়াতাড়ি পড়া দে এসো নাম্বার ওয়ান আচ্ছা বলো তুমি আসো কি মানে সে তোর গাছ পড়ছে নাকি হ্যাঁ। মানে মিডিলে লে লে তাড়াতাড়ি পড়া দে নাম্বার ওয়ান কাছে বলো তুমি আসো হ্যাঁ বলো আসো না আমি কাছে যাবো না কেন? ভয় লাগে আতে ওকে টাকাই দে তুমি পারো হ্যাঁ বলো দাদা নানু দাদা নানু ও বড় নানু খুশটা নানু খুশটা নানু ছোট্ট নানু ছোট্ট নানু বৌদ্ধ নানু এই খুশটা কি মুখ সামনে কথা বলবো কেন কারণ আমি মেয়ে মানুষ তাই হ্যাঁ হ্যালো নাম্বার তা আসলে কি বাদ জিনিস এটা আসলে তো খুলে ফেলতে হবে হ্যাঁ? এটা দে বারে এটা দে কি কর কি কর নাম্বার টু হেপি জিনিস নাম্বার টু নাম্বার থেকে আমার মাথা গরম তাই না? আর নাম্বার থেকে আমার মাথা গরম তুই পারো গরম গরম পড়া তুমি বড় গম্বন পড়া ওরে শালা ওরে আচ্ছা চালা কাকাশিয়া না আকাশিও না মানে মানে তো পড়া দেয় পড়া দেওয়া লাগবে তুই পার পর দুই ধার খারাপ দুই ধার খারা এক ধার কা এক ধার কে ঢুকা দিলে সারা সারা রে রানিং পারা হ্যাঁ বসো সারা আসতে দেরি হবে একটা মারবো নাকি মারবো এখনই আসো দেখি একটা মারি আরে অনিল এই স্কুলে এত গ্যাঞ্জাম শুনছি কেন এই সাড়ে এসেছিস সার এই একদিন আমি ঢাকা গিয়েছি অফিসে আর এত গ্যাঞ্জাম চলছে কেন হ্যাঁ, নমস্কার স্যার নমস্কার নমস্কার সবাই কেমন আছেন স্যার আপনারা কি মারা গেছে মারা গিয়েছি হ্যাঁ স্যার কে বলেছে স্যার অনিল বলেছে অনিল আমি কি মারা গিয়েছি না যে ছাত্ররা বলছে খুশটা কি বলেছে আচ্ছা নিয়ে আসো খুশটাকে ধরে নিয়ে আসো কান ধরে দেখি। শোনদা খুশটা এই একদিনের জন্য আমি ঢাকা গিয়েছি অফিসে হ্যাঁ আর তোমরা স্কুলে যে লেখাপড়া শুরু করি হ্যাঁ সামনে বৈশাখের অনুষ্ঠান তো, হ্যাঁ। একটু মারা দিয়েছি আমি নাকি মারা গিয়েছি বলছে কে বললো এই যে ছাত্র ছাত্রীরা না না ভগবান কসম আমার বাড়ির কাছে একটি বিড়াল বিয়েছে তো বিড়াল বুঝো মানে বিলাই ও আচ্ছা তাই দেখো, লেখাপড়া কি দেওয়া হয়েছে স্যার বলে যাবে কি বাবা তোমাদের পড়া দিয়ে কি স্যার হ্যাঁ খুচটা আমাকে পড়া দিয়েছি কেমন কি দাদা পড়া? নেনো বড় নেনো খুচটা নেনো ছোট্ট নেনো বইদি নেনো চ্যাপ্টার নেনো মাছ খেলতে গর্তে স্যার পুস্তক কি ধরে নিয়েছে? স্যার কে কি কি পড়া দে তুই
স্যারকে দিয়েছি তো স্যারকে দিয়েছি নাম্বার 1 হ্যাঁ খুশটা এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এই যে কি লেখাপড়া দিয়েছো? কি রে স্যার নাম্বার এই 1 খুচরা আমি পড়ে দিয়েছি হ্যাঁ। দাদা নানো বড় নানো খুচরা নানো ছোট নানো বৌদি নানো চ্যাপ্টার নানো মাঝখানে তার গর্ত স্যার। এ কি বাচ্চা? আমার নাম জীবনে বসে না হ্যাঁ খুশটা। ভগবানের কাছে নাম দিয়ে রেখেছে এই, এপারের অর্থ দাও। এই নাম্বার 1 হ্যাঁ বলো মানে তোমার শাড়ি ঠিক করে লাগবে নাকি? তোকে কি পড়া দিয়েছি বল দেখি কি পড়া? স্যার খুচরা আমি পড়ে দিয়েছি হ্যাঁ। দাদা নানো বড় নানো খুচরা নানো ছোট নানো বৌদি নানো চ্যাপ্টার নানো মাঝখানে তার গর্ত স্যার। ষোলোবার যখন এই কাঞ্চনকে উচ্চ বিদ্যালয় থেকে আমি ফেল করেছিলাম তখন আমার 1 টাইম মানে জানানোর পর তাই তো ছোট্ট না। তোর বৌদ্ধ নেই চ্যাপ্টার মাঝখানে তার গর্ত। তোর বাড়ির বৌদি আছে অবশ্যই আছি বড় কি ঢিকি আছে ঢিকি? হ্যাঁ আছি তো কালির মতো না কালির থেকে ছোট? কালীর সমান ছোট তাই না? ছোট। তোর বৌদি বহুত ঝামেলা একটা ঝামেলা সহ্য করতে করতে এই খুচরা হ্যাঁ স্যারকে পড়া বুঝতে দে। এই তোর বৌদি ঢিকি কি আটা কুটে? অবশ্যই কুটে কাঠের না মাটি? কাটের কাঠে। সেটা কি বড় না খাটো? বড় ওই নিচে কি লাগান থাকে রে? বোটা বোটা সেটা আমি। তাই বলছে ওই চ্যাপটা কি মানে উনা হ্যাঁ পারি। হ্যাঁ খুশটা। হ্যাঁ তবে তোমার মাথার ব্রেন আছে। অবশ্যই আচ্ছা নাম্বার 2 দেখি বাবা লেখাপড়া। হ্যাঁ ষোড়শ ঠিক দুইটার খারাপ একটার ক্যাট ঢুকা দিয়ে তুলে কাজল মামা সাগরে। অনিল এগুলো কি লেখাপড়া দিয়েছো তোমরা? আগে সাইজ করেন আপনার সঙ্গে এইরকম 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 এরকম হবে কেন? ও শাসন তো আমি করবো, তবে এই পচাকে ধরে নিয়ে আসো। ধরে হ্যাঁ পচা। কিরে নাম্বার 2 এই যে কি করে পড়া দিয়েছো? খারা খারা খারা। ওর মাথা দেখতে তো আমার গরম। কিরে পড়া ভাই বলতো দুইটার খারাপ হ্যাঁ একটার ক্যাট ঢুকা দিয়ে তুলে কাজল মামা সাগরে। নেতার কথা বলিস না, নেতার কথা বললে তোমার কষ্ট হবে। অর্থ দাও, অর্থ দাও, ওরা অর্থ দাও। মানে 2 ধার খারাপ 1 ধার কাঠ ঢুকে দিলে সারা তোর বাড়ি এই ছেলে তুমি বুঝতে পারোনি মানে- কি বলছে? দুই ধার খাড়া এক ধার কাঠ ঢুকাই দিলে কাজলের সাগরে। এটাই বলছে তোমাকে। ঠিক আছে দাও দেখি তোর বাড়ির বৌদি আছে? আছে বৌদি ঘর কি থাকে না বাইরে থাকে রে? ঘরে তারা দিয়ে বাইরে বসে থাকে। পুরা খোঁচো মানে ঘর থেকে বাইরে থাকে। এই তোর বৌদি যখন ঘুমাই তখন ওই দরজার গায়ে এগুলো কি লাগান থাকে রে? কি আকড়ি মাকড়ি মানে খারা। ওই কাঠটা দেখাবে কি রে? তাই তোকে পড়া দিয়েছি 2 ধার খারা 1 ধার কাঠ ঢুকা দিলে সারা রাত। ব্রেন আছে পচা তোমার মাথায়। আমি ধারণা করতে পারিনি যে তোমার এত মাথার ব্রেন। অবশ্যই তবে মাস্টার মশাই, মাস্টার মশাই, এই স্কুলে আছেন মাস্টার মশাই? তাকে সদাগর মহাশয় নমস্কার। আশীর্বাদ করি মাস্টার মশাই, তুমি দীর্ঘজীবী হও। এতদিন পর কি মন করে সদাগর মহাশয়? আমি এসেছি আমার একমাত্র নয়নের মণি ওই সোনার লক্ষ্মীদারকে এই স্কুলে ভর্তি করতে। ওই ভর্তি ফিস মাসিক বেতন
কত দিতে হবে মাস্টার মশাই? চমৎকার সদাগর মশাই, আপনাদের স্কুল আপনাদের ছেলে মেয়ে লেখাপড়া করবে এটা উত্তম, তবে স্কুল ফি 50 টাকা আর আমার মাইনা অনলি 150 টাকা। ঠিক আছে মাস্টার মশাই, আমি মিনি অর্ডারে পাঠিয়ে দিব। আমার একমাত্র এই নয়নের মণি ওই সোনার লক্ষ্মীন্দারকে তোমার হাতে ছুঁড়ে দিলাম। তুমি তাকে ভালোভাবে শিক্ষিত করে মানুষের মতন মানুষ করে তুলবে। একটু দোয়া করবেন সদাগর মশাই। আমি এখন আসি মাস্টার মশাই, আমি এখন প্রণাম। আসি। বাবা লক্ষ্মীনাথ, তুমি বসে বাবা। অনিল, তুমি লক্ষ্মীনাথকে বসাও। মাস্টার মহাশয় স্কুলে আছেন? মাস্টার মহাশয়, তা সদাগর মহাশয় আসুন, বসুন, আসন গ্রহণ করুন। মাস্টার মহাশয়, আমি বসতে আসিনি মাস্টার মহাশয়, আমি এসেছি আমার একমাত্র শেষ কন্যা মা বেহুলাকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। বাহ, এ তো চমৎকার সদাগর মহাশয়। আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান, আপনারা আপনাদের ছেলে মেয়ে লেখাপড়া করবেন, এত সৌভাগ্য কপাল। মাস্টার মহাশয়, আপনার স্কুলে ভর্তি ফিস ও মাসিক বেতন কত দিতে হবে? আমার ভর্তি ফি অনলি 50 টাকা আর আমার মাইনা 200 টাকা, তবে সর্বমোট 200 টাকা দেবেন। মাস্টার মহাশয়, মহাশয়, এই নিন আপনার উপহার। আমার একমাত্র কন্যা মা বেহুলাকে আপনার হাতে শুভেচ্ছা। মানুষ করে গড়ে তোলার দায়িত্ব শুধু আপনাকে দেওয়া হলো। তবে সদাগর মহাশয় একটু আশীর্বাদ করবেন, আপনার কন্যাকে যেন আমি মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারি, সুশিক্ষায় শিক্ষিত করে এই আশা। মা বেহুলা, মাস্টার মহাশয় যেটা বলবে মন দিয়ে শুনবে, মন দিয়ে লেখাপড়া করবে। তোমাকে যে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে মা। এবার আমি আসি, আসি মা, আসি মাস্টার মহাশয়। নমস্কার সদাগর মহাশয়। তবে আরে পানি আসবে না, বসে সবাই পানি আসবে না। তবে এই জল আসবে না, ভগবানের কসম জল আসবে না, আসবে না, আসবে না, এই জল আসবে না। আজকের মতো আমি স্কুল ছুটি দিচ্ছি। হ্যাঁ, তবে আমার একটু কাজ আছে। এই বসে পানি আসবে না। কাল থেকে এই স্কুল আবার চালু হবে, ঠিক আছে? ওদিক যা, ওদিক ওরে খুশা, ওদিক যা, ওদিকে যা, ফাঁকা খানের মধ্যে দাঁড়ানো যাবে না। একবারটা ওই কোনা জায়গা ওটা হবে। ভগবানের কসম একটা জল আসবে না, জল আসলেও আমার সান্দাত পড়বে, তোমার দাঁত পড়বে না। যাই হোক, ওরা চলে গেছে।